মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন বাবার দিলটা নরম হয়ে গেছে, বা সাথে সাথে বললেন, বাবা চলো মুহাম্মাদের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করবা কিনা রে বাবা? এই কথা যখন বললেন সাথে সাথে উত্তর দিলেন, না না না, এত তাড়াতাড়ি নয়, আরো সময় বাকি আছে। ওই সময় মদিনার মধ্যে প্রচলন ছিল মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের কাছে সব কিছু চাইতেন, তাদের পূজা করতেন। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি মূর্তি ছিলেন, মূর্তির নাম হলো মানাত। তিনি বললেন, মানাতের কাছে জিজ্ঞাসা করে লই, মানাতের কাছে গিয়ে আগে জেনে লই ইসলাম গ্রহণ করব কিনা। যদি মানাত বলে তাহলে আমি গ্রহণ করব, না হইলে তো গ্রহণ করব না। এরপরে মদিনার প্রচলন ছিল ওই সময় কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হয় কোনো উদ্দেশ্যে, আবার যখন বাড়িতে ফিরবে, বাড়ির থেকে যখন বের হবে তখন মূর্তির কাছে যাবে, আবার ফিরে এসে মূর্তির কাছে যাবে তার কাছে। এরপরে তার সামনে দাঁড়িয়ে তার চাওয়া আশা আকাঙ্ক্ষা সবগুলো তার কাছে উপস্থাপনা করবে। এবং ওই সময় প্রচলন ছিল ওই মূর্তির পিছনে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড় করে দেবে। আর বৃদ্ধা মহিলা যখন দাঁড়িয়ে থাকবে, ওই যে কথাগুলো, সব বাসনাগুলো, সব কথাগুলো ওই মহিলার ভিতরে কল্পনা জল্পনা হইতে থাকবে। এরপরে যখন তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে, এরপরে আসার পর সব কথাগুলো প্রকাশ করে দিবে, কথাগুলো বলে দিবে। ঠিক ততরূপ মানাতের সামনে বৃদ্ধা মহিলাকে রাখা হইলেন। বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুরোধ করতেছেন। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূর্তিটা ছিল মানাত, অনেক মূল্যবান কাঠ দিয়ে ওই মূর্তিটাকে তৈরি করেছে। আতর, খুশবু, দামি তেল দিয়ে সুন্দর করে মানাতকে এরপরে রেখে দিতেন।